আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কাটাবো এই দুষ্টু রায়ানের মাথার চুল। সকলেই সাথে থাকুন, দেখুন কিভাবে রায়ানের মাথার চুল আজকে আমি সুন্দর করে কেটে দেই মেশিন দিয়ে। চলুন তাহলে যাই, মেশিনটা নিয়ে আসি। মেশিনে বেশি চার্জ ছিল না, তাই মেশিনটা চার্জে দিয়েছিলাম। এই মেশিন দিয়েই এখন আমি রায়ানের চুল কাটিং শুরু হয়ে গেছে। রায়ানের চুল কাটা দেখুন, রায়ানের চুল কাটা শুরু করে দিয়েছি। রায়ানের চুলটা সুন্দর করে সাইজ করে দিব মেশিন দিয়ে। প্রথমে চারদিক সুন্দর করে প্রথমে কেটে নিতেছি, তারপরে আস্তে আস্তে সাইজ করব। কিন্তু রায়ান খুব দুষ্টু, অনেক কান্না করে। আসলে তো মেশিন দিয়ে চুল কাটলে ব্যথা পাওয়া যায় না, কিন্তু ব্যথা না পেলেও ও আত্মভয়ে খুব চিল্লাচিল্লি করতেছিল। তারপরেও আমি সাধ্যমতো চেষ্টা করতেছি চুলটা সুন্দরভাবে তিন দিক দিয়ে সাইজ করার জন্য। যেহেতু দু এক দিনের দু এক দিনের ভিতরে ঈদ, সেহেতু ওর পুরা চুলটা কাটবো না। যে গরম উচিত ছিল ওকে জিরো জিরো মেরে পুরা চুলটা ফেলে দেয়া, কিন্তু ঈদের কারণে ওর আম্মু বলল যে পুরো চুলটা ফেলো না, ঈদের পরে ফেলো। তাই আপাতত তিন দিক দিয়ে সুন্দর করে সাইজ করে দেব এইভাবে আমি কাটতে আসছি। কিন্তু ও খুবই দুষ্টু, শুধু নড়াচড়া করে আর কান্না করে। আসলে কিন্তু কোনো ব্যথা পাইতেছে না, কাটতেছি মেশিন দিয়ে যেই কারণে। তাও ও অনেক নড়াচড়া করে, নড়াচড়ার কারণে চুল কাটতে খুব অসুবিধা হইতেছিল। অবশেষে একটু শান্ত হয়েছে। শান্ত হওয়ার পরে আমি দেখেন কোলের উপর নিয়ে সুন্দর করে আমি একদম তিন সাইড জিরো মেরে দিতেছি। জিরো মেরে দেওয়ার পরে তারপরে উপরের গুলো বড় যেই চিরুনির মতন ইটা আছে ওইটা দিয়ে মানে সাইজ করে দিব। তো আপাতত এভাবেই আমি মেশিন দিয়ে চুল কাটতেছিলাম। তো কাটতে কাটতে একটু রেস্ট নিয়ে নিলাম, তারপর আবার শুরু করলাম। এখনও একটু শান্ত হয়েছে এবং কোলের উপরে শুইছে। এখন আমি ওর বড় চুলগুলো একটু ছোট করে দেব। বড় মেশিনটা হাতে নিয়েছি, হাতে নিয়ে তারপরে আস্তে আস্তে আমি এইভাবে ওর চুলগুলো কাটতেছি। দেখুন কি সুন্দরভাবে চুলগুলো কাটা হয়ে গেল মেশিন দিয়ে। আসলে আগেকার যুগে মানুষ চিরুনি এবং কাঁচি দিয়ে চুল কাটতো, কি যে কষ্ট হতো। কিন্তু এখন বর্তমানে এই ইলেকট্রিক মেশিনগুলো বেরোনোয় অনেক সুবিধা হয়েছে, বিশেষ করে বাচ্চা কাচ্চার জন্য। তো যদি কারো বাচ্চা কাচ্চা এভাবে মনে করেন যে চিরুনি দিয়ে আপনারা এবং কাঁচি দিয়ে চুল কাটাতে চান, অনেক কষ্ট হয়, তাদের জন্য আমার পরামর্শ আপনারা ইচ্ছা করলে একটা মেশিন নিয়ে নিতে পারেন। যদিও এই মেশিনটা আমার কিনা না, এই মেশিনটা আমার বাবুর খালামণি সৌদি আরব থেকে এনে দিয়েছে। মেশিনটা অনেক ভালো, একবার চার্জ দিলে অনেকক্ষণ চুল কাটা যায়। এভাবেই আমি চেষ্টা করতেছি। দেখেন যে কিভাবে আমি চুলগুলো কাটতেছি, এটাও কিন্তু একটা মানে অভিজ্ঞতা। আগে পূর্বের অভিজ্ঞতা না থাকলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, যদি না হয় পরে দরকার পড়ে জিরো মেরে দিবেন। তবে চেষ্টাটা অবশ্যই বাচ্চাদের উপরে করবেন, না হলে বড় মানুষের উপর চেষ্টা করতে গেলে দেখা গেল এমন হয়ে গেল যে বড় মানুষটাকে টাক করে দেওয়া লাগলো। এই কারণে আপনারা বাচ্চাদের উপরে এই ট্রাইটা করতে পারেন। আমি আস্তে আস্তে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন মানে এটা খুলে আমি একটু করতে গেছি, মানে সাইডেরগুলো আমার কাটা হয়ে গেছে এবং লাস্টের দিকে আমি জিরো মেশিনটা দিয়ে ওই ইসের সাথে মিলাই দিতেছি। অবশেষে ভিউয়ার্স দেখুন, আমরা রায়ান দুষ্টু বাবুটার চুল কাটতে সক্ষম হয়েছি মেশিন দিয়ে। অনেক কষ্ট হয়েছে চুলটা কাটতে, তারপরেও দেখুন মোটামুটি কেটেছি। আমি নিজে কেটেছি, ও খুব কান্নাকাটি করেছে। তো যদি কারো চুল কাটার এরকম প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। বিনা টাকায় বিনা খরচে আমি চুল কেটে দেব। এবং বাচ্চাদের চুল কাটিং যে কী কষ্ট, যে না কাটছে সে বুঝতে পারবে না। একে যদি সেলুনে নিয়ে যাওয়া হয় প্রচুর পরিমাণ কান্নাকাটি করে, তাই নিজেই অনেক চেষ্টার পরে অবশেষে আমি তার চুল কাটতে সক্ষম হয়েছি। সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।